হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা বাটারস্কচ ফ্লেভারের কেক ডিজাইন শেয়ার করতে। আমি প্রথমেই ফাইনালাইজিং করে নিয়েছি। দেখুন, পাইপিং ব্যাগটা আমি দুই সাইড দিয়ে কেটে নিয়েছি। প্রথমে সামনে কেটেছি, তারপরে সাইডটা কাট করেছি, করে এই সুন্দর ফ্রিলটা আমি তৈরি করছি। এর জন্য আলাদা করে কোনো ফ্রিল নজেল কিনতে লাগে না, পাইপিং ব্যাগ দিয়েই বেশ সুন্দর ফ্রিল বানানো যায়। আস্তে আস্তে করে এটা প্রেস করছি আর টেনে উপর দিকে তুলছি। প্রথমে সাইডটা দিয়ে নিলাম, এইবারে উপর থেকে করছি। একটু ধীরে ধীরে করতে হবে, এটা তাড়াহুড়ো করলে ডিজাইনটা ভালো আসবে না। এই যে সাইডে দেখুন কুচি কুচি মতো পড়ছে, এগুলো বেশি প্রেস করলে তবে কুচিগুলো সুন্দর আসবে। ব্যাস, উপরটা করে নিলাম। এবার যেখানে যেখানে আমি জয়েন্ট করেছি সেখানে একটা করে ফুল বানিয়ে দিচ্ছি। এটা হলো ক্রিমের সঙ্গে আমি অরেঞ্জ কালার মিক্সড করেছি আর ছোটো সাইজে স্টার নজেল দিয়ে এটা করছি। মাঝখানটায় আমি পাইপিং জেলের সঙ্গে অরেঞ্জ কালার মিক্সড করেছি, করে আমি কটা লাইন টানছি। প্রথমে ভেবেছিলাম আমি লাইন টেনে দেবো ডিজাইনটা করার জন্য, কিন্তু পরে মনে হলো না, পুরোটাই স্প্রেড করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। এরপরে আমি ফুল বসাবো কতগুলি। আস্তে করে শুধু প্যালেট নাইফটা ধরে রেখে টার্ন টেবিলটা ঘোরাচ্ছি। দেখুন কত সুন্দর করে স্প্রেড হয়ে যাচ্ছে। এখানে যেহেতু আমি ডিজাইন করে ফেলেছি, তাই ওইভাবে স্প্রেড না করলে কিন্তু ভালো লাগবে না। কটা গোলাপ বানাচ্ছি। আমি এখানে বড় সাইজের রোজ নজেল নিয়েছি, একটু ক্রিম দিয়ে নিচ্ছি, কেননা মাঝখানটায় যেন আমি ঠিকঠাক বসাতে পারি, বা কোনো সময় সরাতে গেলে খুব সুন্দরভাবে ফুলটা আমি সরাতে পারবো আর কি। এখানে আমি দুটো গোলাপ বসাবো। দেখুন আমি কত ইজিলি ফুলটা সরাতে পারছি। এটা যদি আমি ফ্ল্যাটভাবে বসিয়ে দিতাম তাহলে অসুবিধা হতো। আর একটা গোলাপ আমি রেডি করে নিচ্ছি। কটা পাতা বানিয়ে নিচ্ছি। এখানে পাইপিং ব্যাগটা ভি শেপ করে কাটা আছে, ক্রিম খুব বেশি ছিল না এটা, ওই জন্য আমি আর বানাইনি। শুধু যে কটা হয়েছে হালকা করে কয়েকটা পাতা করে নিলাম। নামটা এখানে লিখে নিচ্ছি, চকলেট গানাশ দিয়ে করছি। ব্যাস, এই হলো আমার কেকের ফাইনাল লুক। বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হবে নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবেন। বাই বাই।